ভগ্নপ্রায় অবস্থা এই ব্রিজের। বারবার প্রতিশ্রুতি দিলেও মেলেনি কোনো সুরাহা। উন্নয়নের রাজ্যে মন খারাপ চাঁচল ১ নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দাদের। তাদের কয়েক দশকের দাবি আজও পূরণ হয়নি। স্বাধীনতার পর থেকে প্রতি ভোটেই তারা মহানন্দা নদীর উপর সেতুর দাবি জানিয়েছেন। রাজনৈতিক নেতারা ভোটের সময় গ্রামে এসে দ্রুত ব্রিজ তৈরির আশ্বাসও দিয়ে গিয়েছেন, কিন্তু ভোট মিটলে প্রতিশ্রুতির বাজনাও মিলিয়ে গিয়েছে। তাই আজও বছরে ৬ মাস বাঁশের সাঁকো আর বাকি ৬ মাস নৌকায় ভরসা করে মালদা জেলার মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ রাখতে হয় ভবানীপুরের মানুষকে। গ্রামবাসীদের সমস্যার কথা বিলক্ষণ জানেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ এবং এলাকার বিধায়ক। তারা ফের আশ্বাস দিয়েছেন, মহানন্দায় ব্রিজ নির্মাণে তারা যথাসাধ্য চেষ্টা করবেন। ভবানীপুর গ্রামের প্রায় ৩ দিক ঘিরে রেখেছে মহানন্দা, বাকি অংশ সুই নদীতে ঘেরা। সুই নদী পেরোলে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক, মহানন্দা পেরোলে মালদা চাঁচল ১ নম্বর ব্লক। প্রশাসনিক যে কোনো কাজে গ্রামের মানুষকে মহানন্দা পেরিয়েই মালদার ভূখণ্ডে আসতে হয়, তবে বেশ কিছু প্রয়োজনে তারা সুই পেরিয়ে ইটাহারেও যাতায়াত করেন। গ্রামের জনসংখ্যা প্রায় ৩,০০০। শীত কিংবা শুখা মৌসুমে মহানন্দা পেরোতে তৈরি থাকে পাকা বাঁশের নড়বড়ে সাঁকো, আর বর্ষায় নদীর জল বাড়লে নৌকা ছাড়া নদী পেরোনোর কোনো উপায় নেই। গ্রামবাসীদের সবচেয়ে সমস্যা কোনো রোগী কিংবা প্রসূতিকে হাসপাতাল নিয়ে যাওয়া। বাঁশের মাচাই রোগীকে শুইয়ে হাসপাতাল নিয়ে যেতে হয়। ছেলেমেয়েদের স্কুল কলেজে যাতায়াতও বর্ষায় বিপন্ন হয়ে পড়ে। তাই মহানন্দায় পাকা সেতুর দাবি উঠেছে অনেক আগে থেকেই। এটা ইসলামপুর বুথের 3টে গ্রাম নদীর এই পারে আর একটা গ্রাম ভবানীপুর ওই পারে। যাতায়াতের খুবই সমস্যা। কেন? এই নদীর জন্য মানে আমরা যাতায়াত ঠিকভাবে করতে পারি না। এখন মাচা আছে, খুবই রিস্ক নিয়ে মাচাতে পারাপার করি, আর তারপরে একটু বন্যা হয়ে গেলে আবার নৌকা। তাছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। ভবানীপুর গ্রাম একটা দ্বীপের মধ্যে অবস্থিত, চারিদিক দিয়ে জল এবং একটা দ্বীপের মধ্যে ওই গ্রামটা বসবাস করে। আচ্ছা, বর্ষার সময় নৌকাই শুধু ভরসা, বিকল্প কোনো রাস্তা নেই। তো এই আপনারা কি দাবি রাখছেন? আমরা দাবি রাখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে ব্রিজের ব্যবস্থা করে দিক। এখানে একটা ব্রিজ হলে আমরা উপকৃত হব। এখানে অনেকগুলো গ্রামের মানুষ, কয়েক হাজার মানুষ এই এই মাচার ওপরেই ভরসা। আচ্ছা, আপনারা কি এর আগে কাউকে জানিয়েছিলেন? এর আগেও জানিয়েছি আমরা। এর আগে একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পিটিশন দিয়েছিলাম। তারপরে এর আগের যে বিডিও ছিল ওনাকেও জানিয়েছি। বর্তমান যিনি বিডিও আছেন উনিও জানেন, এবং সমস্ত ডিপার্টমেন্টে বলা হয়েছে। কোনো সুরা হচ্ছে কি? না না না, কিছুই হয়নি। ভোট তো এখানে মানুষজন দেয়, নেতারা ভোট নিতে আসে, তখন কিছু বলেন না আপনারা? না, ভোট নেওয়ার সময় তো অনেকটা আমরা দাবি দাবা করি। তখন হয় কি, দাবি দাবাই মানে থেকে যায় আমাদের। দাবি দাবা এখানে করে যাই, ওখানে গেলে সব মানে একবারে হাওয়ার মতো। আমরা কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আচ্ছা, আপনার এলাকার বিধায়ক কি কোনোদিন এসছেন? বিধায়ক এসছিলেন, বিধায়কের কাছেও আমরা দাবি দাবা করেছি অনেকবার। কি চাইছেন আপনারা? আমরা এখানে ব্রিজের জন্যই চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আবেদন কয়েকবারই করেছি, পৌঁছেছে কিনা সেটাও আমরা বলতে পারবো না, তবে অনেকবার আমরা দাবি দাবা করেছি। বন্যার সময় যে আমরা আসবো এপারে চরম অসুবিধা, কারণ রাস্তাঘাট আমাদের ওই দিনাজপুর ওই দিকেও যাওয়ার অসুবিধা, মালদা ডিস্ট্রিক্টে আসবো সেটাও অসুবিধা, জলাময়। তা এখন কি দিয়ে চলাফেরা করছেন? এখন তো এই বর্তমানে মাচাং আছে, মাচাং দিয়ে যাতায়াত হচ্ছে। কি চাইছেন আপনারা তাহলে? আমরা একটা ব্রিজের এটা চাইছি, দাবি রাখছি। দাবি ওই পারে আমাদের মালদার একটা গ্রাম ভবানীপুর, তাদের এপারে কন্ট্রোল আনতে হয়। এখানে অঞ্চল অফিস, থানা সব কিছু, এপারে বাজার, ফসল টসল সব বিক্রি করতে আসতে হয়। কৃষকরাও আসে, নিয়ে খুব অসুবিধা হয় আর কি। রোগীদের ক্ষেত্রে কতটা সমস্যা? রোগীদের ক্ষেত্রে তো আরও তো মারাত্মক। সেই কিছু হলে পরে সেই ডালাতে করে ঘাড়ে করে নিয়ে এই পারে আসতে হয়, তারপরে তাদের এই পার থেকে গাড়ি চেপে হয়তো যায়, এইরকম সমস্যা। আচ্ছা, এই সমস্যার কথা কাউকে জানিয়েছেন এর আগে? এখানে সমস্যা তো অনেকবার অনেকে জানানো হয়েছে। সেই যেরকম ইলেকশনের সময় বড় বড় নেতারা আসে, তারা প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু কাজের বেলা তো দেখি কোনো কিছুই নেই। এইভাবেই বহুদিন থেকে এরকম অসুবিধায় করতে হচ্ছে। এর আগেও আমার কাছে এটা নিয়ে কথা বলেছে। সেখানে একটা মহানন্দা, পুরনো মহানন্দা নদী গেছে, একটা দ্বীপ, এবং সেখানে একটা বাঁশের মাচা রয়েছে। সেই মাচা দিয়ে তারা যোগাযোগ করে, এবং যখন জলটা বেড়ে যায়
তখন ওখানে একটা বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেটা আমার সঙ্গে একটু আমাদের যেহেতু ইরিগেশন দপ্তরে তাদের কথাও হয়েছে, দেখা যাক কতটা সেই কাজটা আমরা করতে পারি। তবে চেষ্টা রয়েছে, যদি কাজটা করে দিই তাহলে সেখানকার মানুষ খুব উপকৃত হবে। ওখানে একটু সমস্যা হয় ওদের, এটা আমাদের চাঁচল 1 ব্লকের খরবাজিপিতে পড়ে, ভবানীপুর শ্রীপতিপুর একসঙ্গে একটা যেটা বুথ, সেই বুথের আন্ডারে মানে বেশ কিছু ঘর আছে যেটা চিহ্নিত মাচা দিয়ে আমাদের যায়। এবং বর্ষার সময় সবচেয়ে বড় সমস্যা, কারণ বিভিন্ন রকম পেশেন্ট এবং ডেলিভারি পেশেন্টদের আমাদের খুব সমস্যা হয়। তো এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের জেলা নেতৃত্বকে বলেছি আমরা, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্নেহধন্য আমাদের যে জেলার মন্ত্রী সাবানা ইয়াসমিন মহাশয়া, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উনি আছেন, ওনার কাছেও আমরা আবেদন করব আবার যেন ওখানে একটা বড় ব্রিজ করা হয় এবং এটাকে পার্মানেন্ট একটা সলিউশন করার জন্য এটা দেখার জন্য অনুরোধ করব। মালদা থেকে শেখ সাদ্দামের রিপোর্ট, NBTV।